আমি হইলাম এই বাড়ির বড় বউ, আমি এই বাড়িতে রাজ করবো, আর তুই হলি এই বাড়ির ছোট বউ, তাই ছোটর মতো থাকবি। যদি আমার উপরে দিয়ে যাওয়ার চেষ্টা করবি না, একেবারে মাইরা তোর এই বাড়ি থেকে বার করে দিম, কয়ে দিলাম। কি এত বড় সাহস! এই বাড়িতে আমি এতদিন ছিলাম না, এই কারণে তুই রাজত্ব করছিস। এখন এই বাড়িতে আমি আয়া পড়ছি, ছোট বউ হইছে দেখে কি হইছে, এখন থেকে আমি রাজত্ব করবো। আচ্ছা বউ, ও বউ, মাথাটা ঠান্ডা করো, মাথাটা গরম করে না, মাথাটা ঠান্ডা করে কইতেছি। কি করলি তুই? তুই এই বাড়িতে রাজ করবি না? আজকে তোরে দেখামু যে রাজ কারে কয়। আয় কই তোরে দেখাইতাছি তোরা। ও বাবু, আমার কথাটা শোনো। আরে বাবু, টাঙ্গা আজকে তোরে শোনো। আমার মতো ভালো লাগতেছে। বউ, বউ, ঠান্ডা করো, বউ, 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 বউ। এই কি শুরু করছিস তোরা? হ্যাঁ, কি শুরু করছিস এই সংসারে তোরা? মা, আপনি আপনি না মইরা গেছেন? হ মা, তুমি তো মইরা গেছো, কেমনে আইলা? মা, আপনি না মইরা গেছেন? হ মা, তুমি না মইরা গেছো, তুমি কেমনে আইলা? হ্যাঁ মইরা গেছিলাম, কিন্তু তগো যন্ত্রণায় আমি আবার উঠাইতে বাধ্য হয়েছি। আমার সংসারটা তো এইভাবে সারা বেড়া হইতে পারে না। আমার নিজের হাতে গড়া সংসার, আমি বাইসা থাকতে আমার নিজের হাতে গড়া সংসার তো আমি এইভাবে নষ্ট হইতে দিতে পারি না। হ্যাঁ, কি পাইছিস তোরা? তগো সাবধান করতাছি, তগো সাবধান করতাছি, তোরা সাবধান হ, তোরা শুদ্ধা। তোরা যদি দুই ভাইয়ের বউ মিলা না খাইতে পারস, তাহলে এই সংসারে কিন্তু দুর্যোগ আইতাছে, তগো মহা বিপদ সামনে, কথাটা মনে রাখিস। এদিকে থাকবি, আমি গেলাম। মা, ও মা, তুমি কই যেতেছো? মা, মা শুনে যাও। মা, মরা মা স্বপ্নে এলো। এই যে ভাবি, আপনি মনে হয় ভুইলা গেছেন, এই সংসারে না আপনার স্বামী শুধু টাকা দেয় না, আমার স্বামীও টাকা দেয়। তাইলে আপনি আগে ভাগে এই মুরগির রান আপনার ভাতের প্লেটে নিয়ে বসে রয়েছেন কেন? আমি কি খামো? আরে তুমি এমন ভাবে কেন কথা কইতাছো কও তো আমারে? আমি কি সবসময় মুরগির রান খাই? 1 মাস পরে মনে হয় এই মুরগির রানটা আমার পাতে লইলাম। তাছাড়া আমি রান্না করলে তো সবসময় তোমার লেগে আলাদা করে রাখি মুরগির রান, তুমিই তো সবসময় খাও। এত ঢং দেখাই তৈব না। আপনি যে এতদিন আমারে কেমন মুরগির রান দিছেন তা তো দেখছি। আজকে বড় মুরগি নিয়ে আইছে, বড় মুরগির একটা রান দেখছেন, আর আপনি নিয়ে আইছেন। আর এতদিন ছোট ছোট মুরগির রান রানছে, ওগুলো আমারে বাইচা বাইচা দিছেন। আমি না এসব বুঝি। শুনেন, আপনার একটা কথা কইয়া দিই, এই বাড়িতে এখন থেকে যা যা রান্না হইব, ভালো মন্দ, মাছের মাথা, মুরগির রান, গরুর মাংস, এই সব কিছু আমি আগে খাবো, তারপরে থাকলে খাইবেন, না থাকলে খাইবেন। কি মনে করছেন আপনার এই জুতা রান্না আমি খাবো? জীবনে না। এই দেখুন আমি উত্তরে যাই দিব। কি কইতাছো তুমি এইসব? আরে নিপু, আমার কথাটা তো শোনো। খাওনের জিনিস এমনি নষ্ট করতে হয় না, আল্লাহ গুনাহ দিব। ইস, কি যে করে নয়। ধ্যাৎ। কি ব্যাপার, তুমি এখানে বসে কি করতেছো? কি করবো, আমার মন ভালো না। তোমার মনে আবার কি হইলো? কি আর হইব কও তো? জানো, আজকে না নিপু আমারও অনেকটি কথা শোনাইছে। আজকে অনেকদিন পরে শখ কইরা আমি একটা মুরগির রান লইছিলাম খাইতে, কিন্তু ওয়াইশা কি করলো জানো? ঠাস করে আমার প্লেটের থেকে মুরগির রানটা নিয়ে নিল। কইলো এই বাড়িতে নাকি সবসময় বড় বড় মাছের মাথা আমিই খাই, মুরগির রানও নাকি আমিই খাই, ওরে নাকি কিছুই দেই না। তুমি তো কামটা ঠিক করো নাই। আরে বাবা, ওরা তো ছোট মানুষ, তুমি কেন বোঝো না? আমরা তো আগে থেকে বয়সে বড় না, আমরা আমাগো জীবনে কম খাইছি, ইচ্ছা মতো খাইছি।
তাছাড়া তুমি জানো না, কোনো সন্তান যদি না খাইয়া থাকে, মা বাবা নিজের খাবারটা তা করে খাওয়ায়। আমরা তো তাকে মা বাবার মতো। তুমি কেন বুঝতে পারতেছো না? সমস্যা নেই, এটা নিয়ে মন খারাপ করে না তো। ও খাইছে খাক না, সমস্যার কি আছে? আরে কথা তো ওইটা না। সে যদি নিজে খাইতো মুরগির রানটা তাহলে তো কোনো কথাই ছিল না। সে আমারে কইলো ওইটা নাকি নিয়ে একটা কুত্তারে খাওয়াইবো। তাহলে তুমিই কও, আমি কষ্ট পাবো না? ও তুমি তুমি মানে এইটা নিয়ে কষ্ট পাইতেছো? তুমি কেন বুঝতে পারতেছো না? আরে কুকুর একটা বোবা প্রাণী, কথা কইতে পারে না। তার রিজিক আসছিল, এর লেগে রানটা খাইছে। আর সে তো খারাপ কোনো কাম করে নাই। একটা নিরীহ প্রাণী কথা কইতে পারে না, সেই প্রাণীটা খাইছে। তার মানে কি তোমার সব হইছে না? তুমি সবের কাম করছো, শুধু শুধু তুমি ভুল ভাবতেছো। হ, তুমি যেমনি কইরা আমারে সান্ত্বনা দিতাছো, আমিও তেমনি নিজেরে সান্ত্বনা দিতাছি। আহা, তুমি কেন মন খারাপ করে বসে আছো? বাদ দাও তো এইসব, আসো চলো। শোনো, আমি তোমার কই, প্রত্যেকটা মা বাবা সন্তানের জন্য যেমন একটা জরুরি। কি ব্যাপার, তুমি আমার এই জায়গায় দেখছো কি লেগা? আরে তুমি এখনো রাগ করে রইছো? তুমি তো জানো আমার বিয়ে হয়েছে। আর বিয়ে হয়েছে তাতে কি হয়েছে, আমি তো তোমারে ভালোবাসি, এই কারণে তোমার লগে দেখা করতে আসছি। তুমি আমার যদি সত্যিই ভালোবাসতা তাহলে আর এক বাটার লগে বিয়ে কইরা সুখে শান্তিতে সংসার করতে না। আচ্ছা, এটা কি আমার দোষ? দোষ তো তোমার। তুমি তো কিচ্ছু করো না, অকর্মা। এই কারণেই তো বাপে আমারে অন্য জায়গায় বিয়ে দিচ্ছে, আর আমি এই বিয়েটা করতে বাধ্য হয়েছি। তুমি যদি কিছু করতা তাহলে তো আমি অন্য জায়গায় বিয়ে বইতাম না। তাহলে এখন বিয়ে যেহেতু করছো, সুখে শান্তিতে সংসার করো, আমার রাখছো কি জন্য? আরে আমি তো তোমারে ভালোবাসি, আমি তো সংসার করতে পারতাছি না। শোনো, তুমি আমার একটু সময় দাও, আমি ওই সংসারের মধ্যে আগুন জ্বালায় দিব। যখন আমি সংসারে আগুন জ্বালাবো না, তখন দেখবা সবাই পাগল হয়ে গেছে, আর সংসারটা আমার হাতের মুঠে থাকবো। তখন ওই সুযোগে আমি তোমার নিয়ে পালায় যাবো। কিন্তু তোমার কাছে শুধু আমার একটাই আবদার, এইটুকু সময়ের মধ্যে তুমি যত তাড়াতাড়ি সম্ভব একটা কিছু করো, যেন আমরা সুন্দর করে সংসারটা করতে পারি। চলো আমরা দুজন একান্ত একটু সময় কাটাই। আরে তুমি এইসব কি কইতাছো? আমরা তো বিয়ে করতেছি, যা হইব বিয়ার পরে হইব। বুঝতে পারছি, তুমি আমারে আবার নতুন কইরা টুপি পরানোর লাগে এখানে আইছো। আরে তুমি আমার ভুল বুঝতাছো, ওই রকম কিছুই না। আচ্ছা ঠিক আছে, চলো। চলো। আরে নিপু, কই গেছিলা তুমি এত রাইত হইলো আইতে? আমি আমার বান্ধবীর বাসায় গেছিলাম। বান্ধবীর বাড়িতে গেছিলা তো ভালো কথা, একটু তাড়াতাড়ি আইলেই তো পারতা। জানো তো গ্রামের মানুষজনের মুখের কথা বেশি একটা ভালো না, তারা যে কখন কি বলতে কি বলে নিজেরাই জানে না। তাছাড়া তুমি তো বাড়ির নতুন বউ, তুমি বেশি রাত বিরাইতে বাইরে থাকবা না, যে জায়গায় যাও তাড়াতাড়ি বাড়িতে আয় পড়বা। আপনি কি মনে করছেন? হ্যাঁ, কি মনে করছেন আমি কিচ্ছু বুঝি না? এই বাড়িতে বউ হয়ে আসার পর থেকে আপনি আমারে প্রতিদ্বন্দ্বী মনে করেন, ঠিক না? আপনার খালি হিংসা হয় আমার উপরে। এখন গ্রামের মানুষ দিয়ে বুঝাইতে চাইতাছেন যে আমি একটা খারাপ মাইয়া। আমি না এসব বুঝি, এগুলো আপনার সব মনের কথা। কি কইতাছো তুমি এসব? আমি তোমার আমার প্রতিদ্বন্দ্বী কি এর লেগে ভাবতে যাবো? তুমি তো আমার ছোট বোনের মতো, তোমার যাতে কেউ দুই কথা কইতে না পারে আমি এর লেগেই তো তোমারে বুঝাইলাম, তাই না? খারাপ কিছু কইছি? শোনেন ভাবি, আমার ভালো না আপনার দেখতে হইব না, অনেক ভালো দেখছেন, আমি সবই বুঝি। আপনি নিজের ভালো নিজে দেখেন। আরে আমি তোর ভালোর জন্যই ওরে কইলাম, অযথাই আমার ভুল বুঝা চইলা গেল। যাক, আমার বউটা কান্না করতেছে কি লেগে? কি হয়েছে তোমার? কানমু না তাহলে কি করবো? হাসমো? ভাবছিলাম এই বাড়িতে বউ হয়ে আইছি, আমার স্বামী আমারে কত ভালোবাসবো, আমার সব ইচ্ছা পূরণ করব, আর আমার অনেক স্বাধীনতা থাকবো। কিন্তু এখন দেখতাছি এই বাড়িতে আসার পর থেকে আমি বন্দি কাছার পাখি হয়ে গেছি। কি কো পাখিটা কি? আর কিসের বন্দি করে রাখছি তোমারে? স্বাধীনতা তো দিছি, তোমার যখন যা মন চায় তুমি তাই করো, যখন যা চাও আমি তাই তোমার দেই। তারপরে কইতেছো আমি তোমার স্বাধীনতা দেই নাই। কি হয়েছে আমার কত? মুখে মুখে শুধু স্বাধীনতা,
কিন্তু তোমার বড় ভাইয়ের বউরে তুমি ঠিকই কইয়া গেছো আমি কখন কই যাই না যাই সব খবর তোমারে দিতে, ঠিক না? আল্লাহর কসম, ভাবির এইসব কথা আমি কই নাই তো। আর ভাবির এইসব কথা আমি কেল্লাই করতে যাবো? কি হইছে, আজকে দুপুরবেলা আমার বান্ধবীর বাসায় একটু গেছিলাম, আইতে আইতে আমার একটু সন্ধ্যা হইছে। এই কারণে তোমার ভাবি আমারে কইতাছে গ্রামের মানুষ নাকি আমারে খারাপ কইবো, আমি এই রাইত করে বাড়িতে আইছি। আসলে না, এগুলো তো গ্রামের মানুষই কইবো না, তোমার ভাবি তো আমার খারাপ মনে করে, হ্যার মনের কথা, এগুলো আমি সব বুঝি। ভাবির এত বড় সাহস তোমার এইসব কথা কইছে? বিষয়টা দেখেছি। ভাইজান, কি রে, তুই এত জোরে ডাকতেছিস কেন? আমি তো তোর লগে আছি, আস্তে কথা বলে শুনতে পাই। আরে আস্তে কথা করার মতো পরিস্থিতি রাখছে তোমার বউ? আরে ভাই কি হয়েছে আমারে খুইলা ক। এই খুইলা কম মানে? আমি কি কোনো পতিতা বিয়ে করছি নাকি? তোর কথার আগা মাথা আমি কোনো কিছু বুঝতে পারতেছি না, একটু খোলাসা করে কনা। আমার বউ দুপুরবেলা গেছিল তার বান্ধবীর লগে দেখা করতে, আইতে সন্ধ্যা হইছে। তোমার বউ আমার বউরে উঠানে তো ধরে কয় লাগাই দিছি এইবার বাড়ি ঘুরে আমি কি বেশি বিয়ে করছি যে তোমার বউ আবল তাবল কথা কইবো? এই তোমার লগে আমি কেন কথা কইছি? তোমার বউরে রাখো, তোমার বউরে রাখো। আরে ভাই আস্তে কথা ক, তোর ভাবি সারাদিন কাজ কাম নিয়ে ব্যস্ত থাকে, গোসল করারও সময় পায় না। এর রাইতের বেলায় গেছে, এর মধ্যে সিলি। আরে মেহেদি, তুই কখন অফিস থেকে আসলি? আচ্ছা যাই হোক, চল খাওন দেই। আই চলো। এই রাখেন, তুই কারে কোন? তুই কারে কোন? কেন? আমি তো সব সময় তোরে না মানে তোমারে তুই তুই করেই কই। আগে কইছেন, এখন তো আর কইবেন না। মায়ের অধিকার বলাই দিয়েছেন না। আমি কিন্তু আপনার ছোট না। আর ভাইজান, তোমার আমি ফার্দার কইতাছি, তোমার বউ যদি আমার বউয়ের লগে কথা কয় তাহলে কিন্তু আমি আমার বউরে নিয়ে আলাদা হয়ে যাবো। ভাইজান, আপনি আমার গালে একটা থাপ্পড় মারলে আমি আপনার গালে দুইটা থাপ্পড় মারব। ভুলে যায় না, আমি বড় হইছি। আমার ভাইটা তো বড় হয়ে গেছে, এখন আর ছোট নাই। যার জন্য এত কিছু করলাম, যে ভাইটা নিজের সন্তানের মতো মানুষ করলাম, সেই ভাইটা বড় হয়ে গেছে। আমি যদি ওরা একটা থাপ্পড় দেই, ও আবার দুইটা থাপ্পড় দিব। আমি কার জন্য এত কিছু করলাম? তুমি শান্ত হও, তুমি এত কষ্ট পাইও না। আসলে ও এখন অনেক ছোট, তাই কিছু বুঝতে পারতেছে না। কিন্তু 2 দিন আগে আর পরে ও যখন ওর ভুলটা বুঝতে পারবো, তখন আবার এসে তোমার কাছে মাপ চাইবো। তুমি বল তো, আসলে দোষটা আমারই। আমি যে কেন ওর বউর লোকে আজকে কথা কইতে গেছিলাম, তবে আমি আর ওর বউর কিচ্ছু কমু না, কিচ্ছু না। তুমি আমার মাফ করে দিও। যেভাবে কথা কইছি, জীবনে আমি এরকম কথা কইনি। কি কি কথা কইছো এমন? হ্যাঁ, ভাবিরে সব বুঝাই কইছি, তোমার লগে যেন আর উল্টাপাল্টা ব্যবহার না করে। আর ভাই আমারে মারতে এসেছিল, আমি বাইরে কইছি তুমি আমার একটা মারলে আমি তোমার দুইটা মারব। আমি আর ছোট নাই, বড় হয়ে গেছি। হ্যাঁ ভালোই কইছো। এখন থেকে এরকম শক্ত করে এই কথা কইবা। এরকম শক্ত হয়ে কথা না কইলে তোমার ভাই আর ভাবি তোমার মাথায় উঠা নাচবো, আর আমারে না দাসী বান্ধাবার। কইলেই হইলো, আমি বেঁচে থাকতে এটা জীবনে হইব না। তোমার আমি রানী বানায় রাখবো। হইছে, আমি বুঝছি। আই শোনো না, আমারে না একজোড়া কানের দুল বানায় দিবা। কদিন আগে তো তোমার স্বর্ণের চেন বানায় দিলাম, এখন টাকা পয়সা নাই। আচ্ছা দিমনি, বেতনটা পাই তারপরে দিমনি। আচ্ছা ঠিক আছে, তুমি বহো, আমি তোমার লাগে খাওয়ান দিতেছি। এখন যদি আমি 2 ভাইয়ের বউয়ের মধ্যে ঝগড়া লাগায়া ওদেরকে আলাদা করে দিতে পারি, তাহলে যে আমি যে গুটিবাজ রিপোর্ট এটা আর একটু ছড়াইতো আর কি। আমিও আমার চোখে আপনার গুটিবাজি দেখতে চাই। পুরোপুরি লাগাই দেওয়া যায় তো, তাহলে আমার গুটি বাজলো। আরে সাগর বাবা জি,
সকাল সকাল কই দিতেছ? আমি সকাল সকাল দোকানে যাইতেছি, আপনি আমার লগে কথা কইতেছেন কেন? আপনার কামে আপনি যান না, আমারে আমার কামটা করতে দেন। না না, তুমি তো তোমার কামই করবা আর আমি আমার কামই করলাম, কিন্তু কথা হইতেছে গ্রামের মানুষ কি বলতেছে? গ্রামের মানুষ বলতেছে তোমার ভাইয়ের বউটা, এই বউটা নাকি সারা রাতে গ্রামের মধ্যে টুই 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 করে বেড়ায়। এতে কইরা গ্রামের মানুষ তো চাতা কথা বলতেছে। আর তাছাড়া তোমার যে ফ্যামিলির যে রেপুটেশন তো 12টা বাজে দিতেছে। And এই বাজে মহিলার সাথে যদি তুমি তোমার বউ একসাথে বসবাস করো, কাজটা কি ঠিক হবো? তোমাদের রেপুটেশন কি ঠিক থাকবো? তাই বলতেছিলাম কি, তুমি তোমার এই ভাইটারে আলাদা করে দাও, তাইলে এই বদনামের ঘাট থেকে তুমি বাঁচতে পারবা, নিজে একটু সুস্থভাবে বাঁচতে পারবা। আর তাছাড়া এইসব দেখা তো তোমার জন্য আমারও খুব মায়া হয়। আমারও মায়া লাগে, আর মায়া লাগে দেখা আমার পায়ের জুতাটা এখন পর্যন্ত পায়ে আছে, নাইলে এতক্ষণ আমার হাতে উঠতো। তারপর দেখছস, আমি একটা মুরব্বী মানুষ, তার একটা কথা বলতেছি, তার ফ্যামিলি একটা সমস্যা আমি বলে দিতেছি, আর কি জুতা মুতা আমার মারতে চায়। বাবা এত গরম ভালো না, আর তোমার ভালো জন্য বলতেছি। বাবা সাগর, আমি বুঝছি সকালে হয়তো এইসব ব্যাপার নিয়ে তোমাদের মধ্যে একটা রাগারাগি হয়েছে, একটা ঝগড়াঝাটি হয়েছে, এই জন্য তোমার মেজাজটা খারাপ। তাই বলতেছিলাম কি, তুমি তোমার এই এই বজ্জাত এই বাজে এই তোমার ছোট ভাইয়ের বউরে তুমি একদম আলাদা করে দাও, তাহলে তোমার জন্য ভালো হইব, বুঝছো বাবা? এই 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 গুটি, এই গুটি রিপন, চুপ করেন, চুপ করেন। আপনারা আমি খুব ভালো করে চিনি। আমি কেন, আমাকে গ্রামের প্রত্যেকটা মানুষ আপনারা চেনে। আপনি একটা গুটিবাজ, প্রত্যেকটা পরিবারে আপনি অশান্তির কারণ। আমি জানি না আপনি গুটিবাজি করে আমাকে সংসারটার মধ্যে দ্বন্দ্ব তৈরি করবেন, তার কোনো সুযোগ নাই। আরে আপনি কেন, পৃথিবীর কোনো শক্তি নাই আমাকে দুই ভাইয়ের সম্পর্কটা আলাদা করে দেয়, কেউ পারবো না। আমার ভাইয়ের কাছে আমি বাপ, আমি ভাই, আমি পৃথিবী, আমি দুনিয়া, আমি সবকিছু। আর ফার্দার এরপরে যদি আপনি এইসব কথা কর না, কয়ে দিলাম আমার এই পায়ের জুতা দেখতেছেন না, সেটার পায়ে থাকবো না, আমার হাতে উঠবো, তারপর ওই জুতা দিয়া আপনার গালে মারুম, কয়ে দিলাম। ফাইজলামি শুরু করছেন, হ্যাঁ? দেখছো কেমন বেয়াদব? আমি কইলাম কি আর হে কইলো কি? হে আমারে আঙ্গুল দিয়ে দেখাইছে, আমার কি জুতা দিয়ে দেবো। আচ্ছা কত কি জানি খুশির খবর দিবা আমারে? আমি তো একটা কাম ঘটায় ফেলছি। আমার শ্বশুর বাড়িতে ওগো দুই ভাইয়ের মধ্যে ঝগড়া সৃষ্টি করছি। এখন দুই ভাই শত্রু হয়ে গেছে। কি কও সত্যি? হ, এখন তো আস্তে আস্তে আমাগো রাস্তা একদম পরিষ্কার হয়ে আসিব। তুমি জানো, আমার স্বামীর আমি কইছি আমার একজোড়া স্বর্ণের দুল বানায় দিতে, সে রাজি হয়ে গেছে। শুনো, বিয়ের পরে তো এই সব কিছু আমাগো সংসারটা অনেক সুন্দর হইব। এই উসিলায় আমি সংসারের সমস্ত কিছু হাতায় নিতেছি। আচ্ছা, তোমার কাজ কামের কি খবর? কিছু ব্যবস্থা করছো? চাকরি তো আমি করার চেষ্টাই করতেছি। তোমার না কইছিলাম 20,000 টাকা লাগবে চাকরির লাগা, কই তুমি তো দিলা না। হ, আমি কইছিলাম তো দিমু। আচ্ছা, তুমি এক কাজ করো, তুমি কালকে রাত্রি একটু আইসো, আমি টাকার ব্যবস্থা করে নিয়ে আমলে। কি কও রাইতের বেলা আইবা? তাহলে আমার বন্ধুর বাসায় কথা বলে রাখবো। আরে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, আমি তোমার টাকা নিতে আইতে কইছি। সমস্যা কই, টাকাও দিলা, সঙ্গে বন্ধুর বাসাও গেলাম। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে না, আমি এখন গেলাম। কাকা কতক্ষণ ধরে দাঁড়ায় রয়েছি, কি করবেন কন তো? কাকা কথাটা কয়ে দেন না। আর ভাই শোনো, কাকা তোমারে যেটা বলবো ঠিক আছে, তোমার ভালোর জন্যই বলবো, তোমার উপকারের জন্যই বলবো। উপকারের জন্য বলবো? আমি কথা শুনতেই পারলাম না, কিসের উপকার কাকা কন তো? শোনো বাবা, তোমার একটা কথা বলি। সারা গ্রামের মানুষ বলতেছে সাগর আর সাগরের বউ নাকি তোমার বউরে নির্যাতন করে। আজকে সাগর নিজে আইসা তোমার বউর ব্যাপারে এমন সব কথা বলছে, বিশ্বাস করো আমি নিতে পারতেছি না। এত বিষ ডালছে আমার কানের মধ্যে, আমি আমি খুবই কষ্ট পাইছি। শোনো, তোমার কিন্তু আমার ছেলের মতো মনে করি, তাই কথাগুলো তোমার আমি বলতেছি। তুমি যদি ভালো থাকতে চাও তাইলে তোমার ভাই আর ভাবির থেকে আলাদা হয়ে যাও, তা না হলে তোমার ভাই আর ভাবি তোমাদের দুজনকে একটা চাকর বানায় রাখবো। আমি আমি ভালো মনে করি তোমার বাবার বয়সী লোক হিসেবে তোমার এই কথাগুলো বলতেছি। এখন তুমি ভাইবে দেখো, তুমি কি আলাদা হবা?
স্বাধীন হবা নাকি চাকর বাকর হইয়া তোমার ভাই ভাবির কাছে থাকবা, বাকিটা তোমার চিন্তা। আমার ভাই আমার বউয়ের নামে আজে বাজে কথা কইছে আপনার কাছে? আমার ভাই আমাকে ঘর থেকে বাইর করে দিব? কেমনে পারলো আমার ভাই আমার বউয়ের নামে আজে বাজে কথা কইতে আপনার কাছে? না, আমি এই ভাইয়ের লগে থাকুম না, একবারই তার থাকুম না। কালকে সকালে আমি আলাদা হয়ে যাব। শোনো বাবা মেহেদি, আমি যে তোমার এই কথাটা কইছি এটা আবার সাগরের বোর কাছে বলতে দাও না। না কাকা, কেউ জানবো না। আমি এখন যাইতাছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা, গ্রামের মানুষজন আপনার যে গুটিবাজ রিপন কয়ে কেন ডাকে আমি এখন বুঝলাম। বুঝছো তো? চলো আসো, তোমরা সকাল পর্যন্ত টাইম দিতে পারলাম না, আমি বাইর করে দিলাম। যাও চলো, যাও বাইরো। ভাই তুই সব কি করতেছস? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। সেই রুম থেকে শুরু করছস, আমাকে অপরাধ কি আমরা করছিটা কি কনা? কি করছো বোঝো না তুমি? কি করছো কিছু বুঝতেছো না? তুমি আর তোমার বউ মিলা আমার বউয়ের নামে কি করছো? পুরো গ্রামে আবল তাবল কথা কয়ে বেড়াইতেছো। আমি মুখ দেখাইতে পারি না। আমি কি কানকে বিয়ে করছি নাকি? তোমার কি মনে হয়? হ্যাঁ, তোমার বউয়ের কি মনে হয়? তোমাকে লাগার আমি থাকবো না। বাইরেও বাড়ি থেকে বাইরেও যাও। না রে ভাই, আমার কথাটা বিশ্বাস কর। আমি কোনোদিন তোর বোন নিয়ে খারাপ কোনো কথা কই নাই। আমরা সব সময় তোর বোন নিয়ে ভালো কথা কইছি। আমার কথা যদি বিশ্বাস না হয়, আমাকে গ্রামের প্রত্যেকটা মানুষকে তুই জিজ্ঞেতে পারস। ভালো কও না খারাপ কও এইটা বোঝার আমার দরকার নাই। আমার যা বোঝার আমি বুঝে গেছি। তোমাকে দুইজনের লগে আমরা আর থাকবো। আজকের থেকে এই মুহূর্ত থেকে তোমার সঙ্গে আমি বাইটা নিলাম। ভাই আমার কথাটা একটু শুন, বোঝার চেষ্টা কর। তুই এরকম কথা কইস না আমাকে লাগে। দেখো ভাইজান, আমার এত বোঝার দরকার নাই। আমার বউ খারাপ, আমার বউ দুশ্চরিত্রা, আমি তার নিয়ে সংসার করি। তোমরা এত ভালো, তোমার বউর অন্য জায়গায় যাও না। আর শোনো, তোমার বউ কিন্তু এত ভালো না। তোমার বউয়েরও চরিত্র সমস্যা আছে, দেখো যা। আরেকটা কথা কবি না। তোর মায়ের মতো ভাবি না এমন একটা খারাপ কথা কইতে পারলি? অনেক বড় হয়ে গেছিস তাই না? তুই ভুলে যাস না, আমরা এক মায়ের সন্তান। এই বাড়িতে আমারও ভাগ আছে, জমি জায়গার ভাগ আমিও পাবো। তুই আমার বউরি নিয়ে খারাপ কথা কইছস না? তোর লাগে আমার যা সম্পর্ক আসছিল সব আজকা থেকে শেষ। তুই আমার গায়ে পর্যন্ত হাত তুলছস। আজকা থেকে আমি ভাই বানেব। তুই আমার কাছে বইরা গেছস। আমরা এখানে থাকুক না তো, চলে যাবো। আমার জমির ভাগ দে, দে আমার ভাগ দে। কি কইতাছো তুমি এসব? কত এতটা বছর ধইরা তুমি আমারে বোঝাই আইলা যে ওনাকে আমাকে সন্তানের মতো, আর সন্তানের কাছ থেকে কি কোনোদিন পিতামাতা সয় সম্পত্তি দাবি করে? কত দেখো, যা হওয়ার হয়েছে। ও এখন অনেক বড় হয়ে গেছে, আমাকে কোনো দরকার নাই। চলো আমরা বাড়ি থেকে চলে যাই। আমরা আর এই বাড়িতে থাকবো না, চলো। যাবো তো, যাওয়ার আগে একটা কথা কয়ে দিরে ভাই। ওই যে আমাকে পূর্ব পাড়ার টিনের যে বাড়িটা আছে, আমরা কই থাকব ক? ওইটা ছাড়া তো আর কোনো উপায় নাই। তুই যদি কস যে ওই বাড়িতে থাকতে পারুম না, আচ্ছা ঠিক আছে আমরা থাকুম না। এখন তুই আমারে ক, আমরা কি ওই বাড়িতে থাকুম না অন্য কোথাও যাবো? ওইটাই না, আমরা মুততেও চাই না। তোমার যদি এতই ভালো লাগে ওই বাড়ি, যাও না তুমি, যাও। কথা করতেছো কি এর লাগিয়া? থাক, তোরা ভালো থাক। আজকা থেকে মনে করবি তোর ভাই, তোর ভাবি সবাই মরে গেছে। আমরা আমরা তোর কেউ না, আর আমিও ভাই বানিব। আমার কোনো ভাই নাই, আমি এক ভাইয়ের সন্তান, আমার কেউ নাই। চলো। হ্যাঁ যাও যাও। একটাই সন্তান। এতদিনে তুমি একটা পুরুষের মতো কাজ করছো, ভালো হয়েছে। এই আপদ বিদায় করছো। চলো, তোমার একটু লেবু শরবত বানায় দিই। চলো চলো। আমারে তুমি ক্ষমা করে দিও। আমার জন্য তো এত কিছু হয়েছে। আমাকে জীবনের সব থেকে খারাপ সময়টা আমরা পার করলাম। কিভাবে কি করব কোনো কিছু বুঝতে পারতেছি না। আমার কাছে মনে হইতেছে আমি একটা ব্যর্থ স্বামী। আমি কি করব কত? তুমি এই পরিবেশে কোনোদিন আসিলা না, থাকতে পারবা? এসব নিয়ে ভাবতেছি। আসলে আমি একটা ব্যর্থ স্বামী। আচ্ছা, তুমি এত অধৈর্য হইতাছো কে লেগা? কও তো, তুমি কি জানো না আল্লাহ যেমন ভালো সময় দেয়, খারাপ সময় দিয়েও তার বান্দার মন পরীক্ষা করে। ধরো আল্লাহ এখন আমাকে একটু খারাপ সময় দিয়া পরীক্ষা করতেছে। তাছাড়া তোমার উপর আমার ভরসা আছে, বুঝছো? আমাকেও এই দিন থাকবো না। শোনো,
মানুষ চাইলে না শেষ থেকেও শুরু করতে পারে। তোমার যে দোকানটা আছে ওই দোকানের মধ্যে তুমি পরিশ্রম বাড়াও, দেখবা ওই দোকান নিয়ে একদিন তুমি অনেক দূরে আগাই যাইতে পারবা। তা ঠিক আছে, বুঝতে পারছি, কিন্তু শেষ থেকে শুরু করা যে কত কষ্টের কাম, এইটা নিয়ে তো মাথাটা ঠিক নাই। আর তাছাড়া তুমি আমার বিবাহিত স্ত্রী, তোমার অনেক শখ আহ্লাদ আছে, অনেক চাহিদা আছে, সেই সব তো আমার পূরণ করা উচিত। কিন্তু এখন আমি নিজে তো একটা কোন ঠাসার মধ্যে আছি, কি করুম আমি রাস্তা খুঁজে পাইতেছি না। আবার নতুন করে শুরু, জানি না কি হইব। আরে তুমি এসব কি কইতাছো কও তো? স্বামী স্ত্রী হচ্ছে চাদরের মতো, তুমি আমারে সব সময় চাদরের মতো করে জড়াই রাখো, তাছাড়া আমার আর কোনো চাহিদা নাই। শোনো, এত চিন্তা করা লাগবো না, তুমি এই জায়গায় বই একটু বিশ্রাম নাও, আমি তোমার লেগে রান্না বাড়ার ব্যবস্থা করতেছি। আল্লাহ, অনেক বড় বিপদে পড়ে গেছি, তুমি পারো উদ্ধার করতে, তুমি উদ্ধার করো, উদ্ধার করো। আরে ভাই, কই যাচ্ছেন? আপনার বউ তো ভাইয়া গেছে, আর আপনি এখান দিয়ে ঘোরাফেরা করতেছেন। এই ছেলে, কি আবল তাবল কথা বল? আমার বউ ভাইগে গেছে মানে? খোঁজ নিয়ে দেখেন। আরে ভাই সত্যি খোঁজ নিয়ে দেখেন আপনার বউ ভাইকে গেছে কার সাথে। এই মাই, এই তুমি চুপ থাকো তো। তোমার ক্যারেক্টার সম্বন্ধে আমি ভালো করে জানি, আর এই গ্রামের যত মানুষ আছে সবার ক্যারেক্টার আমি ভালো করে জানি। ও, আমি বুঝতে পারছি তোমগরে কে পাঠাইছে, আমার ভাই আর ভাবি কি জন্য পাঠাইছে, আমার বউয়ের নামে বদনাম করছে। তোমরা দুইজন মিলা যে সকল কথা কইতাছো এই কথা আমি বিশ্বাস করি না, কারণ আমার বউ আমার পাগলের মতো ভালোবাসে, আমার বউ আমার হচ্ছে অন্য বাড়ার লাগা চলে যাবো, এটা আমার বিশ্বাস করতে হইব। আপনি বিশ্বাস করলে করেন, না করলে নাই। এ ভাই চল তো। হ্যাঁ যাও, আইসা হাজারের কথা বলছি। আরে মেহেদি ভাই, আপনি এখানে কি করেন? আপনার বউ তো অন্য বেটার লোকে পালাই যেতেছে। এই সারাই চুপ থাক, আমার বউ পালাইছে মানে কি? কি আবল তাবল কথা কইতেছো যে আমার বউ পালাইছে, আমার বউ পালাইছে? এ ভাই ধমক দিয়েন না তো, আপনি খোঁজ নিয়ে দেখেন, আপনার বউ স্বর্ণ অলংকার সবকিছু নিয়ে পালাই গেছে। আপনার সাথে আমার ঝগড়া করার কোনো ইচ্ছা নাই, আপনি বিশ্বাস করলে করেন, না করলে নাই। এই তুমি যাও, তখন যাও, আমার মাথা মতো নষ্ট হয়ে গেছে, যাও, কথা কবে না, যাও। সবাই সব কি কইতেছে, তো কিছুই বুঝতেছি না। আমার বউ আমার থেকে পালাইছে, না না, এটা তো আমি বিশ্বাস করি না। তুমি কেমনে পারলা আমার এই সাইডে অন্য বাটার লাগে চলে যেতে? তোমার বিবেকে একটু বাঁধলো না? আমি কি করবো, কারণে থাকবো, কেমনে থাকবো, আমার কিছু মাথায় গেলতেছে না। আমি কি করবো? ও বউ রে, তুমি কেমনে পারলা আমার সাইডে চলে যাইতে? আমি কি করবো আল্লাহ, আল্লাহ গো, আমি কি করবো? আমার বউ অন্য বলার লাগে চলে গেছে। এই মিয়া, তোমার বিলাপ থামাও। তোমার বউ ভাইয়ে গেছে আর তুমি মায়ের মানুষের মতো কাঁদতাছো। তোমার বউ তো একটা দুশ্চরিত্রা, তা না হইলে তোমার ফেরেশতার মতো ভাই ভাবিরে তুমি আলাদা করতে পারতা? হ কাকা, আপনি ঠিকই কইছেন, এর বউ একটা দুশ্চরিত্রা। কি কোন কাকা, আপনি তো কইছেন আলাদা হইতে, যেন আমি আমার ভাইয়ের লগে না থাকি, আলাদা হয়ে যাই। এমন উল্টা পাল্টা কথা কেন কইতেছেন আপনি? এই দেখো, তুমি আমার দোষারোপ করবে না। আমি তো তোমারে একটা সুন্দর সাজেশন দিয়েছিলাম, আর তুমি এখন কইতেছো আমি তোমার ভাই আর ভাবির আলাদা করে দিছি। এই মিয়া, তুমি যদি এসব উল্টাপাল্টা কথা কও, তা তোমার বউ যে একটা দুশ্চরিত্রা আমি সারা গ্রাম প্রচার করবো। হ কাকা, আপনি ঠিকই কইছেন, এর বউ যে দুশ্চরিত্রা এটা পুরা গ্রামে জানাই দিতে হইব। কি কইতেছেন? গ্রামের মানুষ যদি জানে তাহলে তো আমার মান সম্মান পুরো শেষ হয়ে যাবে একবারে। এই কি রে, মরে গেল নাকি? কাকা মরে গেলে তো পুলিশ কেস হয়ে যাবে কাকা। এই পাথর ধর ধর, লই চল, পাথর পাথর পাথর।
সাগর, বাবা সাগর, সাগর। কি ব্যাপার? আপনি আমাকে বাড়িতে কেন কেন আইছেন? যান এখান থেকে, যান। শোনো বাবা, একটা অঘটন ঘটে গেছে। তোমার ভাইয়ের বউ আরেকজনের সাথে ভাইয়ে গেছে। এই কথা তোমার বাইরে বলতে বলতে তোমার ভাই অজ্ঞান হয়ে গেছে। তারপর তাকে হাসপাতাল নিয়ে গেলাম। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বললো তার 2টা কিডনি ড্যামেজ হয়ে গেছে। কি কইতাছেন আপনি এসব? কিডনি ড্যামেজ হয়ে গেছে মানে? তাছাড়া কিডনি যদি তাড়াতাড়ি করে ট্রান্সফার করা হয় ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আপনারা তা কেন করতেছেন না? কিডনিতে ট্রান্সফার করব, বি পজিটিভ ব্লাডের সাথে ম্যাচ করে কিডনি ট্রান্সফার করতে হইব। আচ্ছা, কার কিডনি লাগবো কার কিডনি লাগবো না এইসব আমাকে শুনে লাভটা কি? আপনি জানতো যাইতে করতেছি, যান। বাবা, তুমি তো একটা ভালো ছেলে, তুমি এই কথা বললে এখন হইব? এই মেয়ে, আমার কোনো ভাই নাই। আমার বাপ মার আমি একটা সন্তান। আপনি ভাইয়ের কথা কইতেছেন? ওই ভাই আমার মরে গেছে। আমার কোনো ভাই নাই, আমি একটাই সন্তান। যান এখান থেকে। বাবা, তুমি একটা ভালো ছেলে, বিষয়টা একটু বিবেচনা করো। এই কোটি বাস রিপন, আমি তোরে যাইতে কইছি না? তুই দাঁড়াইছস কেন? যাই এখান থেকে। আচ্ছা এসব বাদ দাও তো, আমি একটু মর্জিনা খালাগো বাইর যাবো, তাড়াতাড়ি এসে বলবো। হ্যাঁ, তুমি ঘর যাও। তুমি এই সময় যাইবা মানে বুঝলাম না কিছু। আরে কোন সময় যাবো কও তো? এত প্রশ্ন করো কেন তুমি? যাও ঘরে যাও, আমার কাম আছে। সাগর, সাগর। কেডা? এটা এটা কার লাশ? তোমার বউর লাশ। আমার বোর কি হয়েছে? তোমার ভাইরে কিডনি দিতে গিয়া তোমার বউ মারা গেছে। ও ও বউ, তুমি আমার সাইডে চলে গেলা। তুমি আমার ভাইরে কিডনি দিতে গেলা, এখন তুমি মইরা গেলা। আমি এখন কারে নিয়ে বাঁচু? তুমি আমারে, আমি কারে নিয়ে বাঁচু? তুমি কেন আমারে চাইরা গেলা? আমি তোমার ছাড়া বাঁচতে পারবো না। এ বউ, কথা কও, কথা কইতেছো না কেন? কথা কও, আমি তোমার লগে কথা কইতেছি। বউ, এই বউ, কথা কও, কথা কও কইতেছি।